রাজ্য সরকারের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর পদের শপথ নিলেন অখিল গিরি। তার এই অনুষ্ঠানে একঝাঁক নেতা কর্মী উপস্থিত থাকলেও অনুষ্ঠানে দেখা গেল না উত্তম বারিক সহ বেশ কিছু বিধায়ককে, যা নিয়ে জল্পনা তুঙ্গে। রাজ্য সরকারের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর পদের শপথ নিলেন অখিল গিরি। শুক্রবার দলের একঝাঁক নেতা কর্মীর পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে জেলা পরিষদের মেন্টর হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। তবে তার এই দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে দেখা গেল না জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সহ জেলার বেশ কয়েকজন বিধায়ককে। এমনকি সদ্য দায়িত্বপ্রাপ্ত কো-মেন্টর তাপসী মণ্ডলকেও এই অনুষ্ঠানে দেখা গেল না, যা ঘিরে দিনভর চর্চা চালালো জেলা পরিষদের অন্তরে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর হিসাবে আমাকে মনোনীত করেছেন, দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব আজকে আমি প্রশাসনিক স্তরে সেই দায়িত্বভার গ্রহণ করলাম আনুষ্ঠানিকভাবে। সেই দায়িত্বভার গ্রহণ করার আজকের এই সময় উপস্থিত আছেন আমাদের রাজ্য সরকারের সম্মানীয় মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী মহাশয়। সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে আজকের এই দিনটি আমরা সবাই মিলে এসে এখানে উপস্থিত হয়েছি। আর অনেকেই আসতে পারেননি এবং সভাধিপতি নিজের কাজে, তার নিজের বোধহয় এগরাতে একটা কাজের জন্য আটকে পড়ে আছেন, তিনি আসতে পারেননি। আর দুজন এমএলএ তিলক চক্রবর্তী, সুকুমার দে, তারা জানিয়েছেন তারা একটা কাজে আটকে গেছেন। যাই হোক, আমি আসছে, হয়তো কাজটা শেষ করে আসছে, দেখা হবে পরে। তো আমাদের দিব্যেন্দু বাবু আছেন, দিব্যেন্দু রায়, আমাদের কোটাই কোঅপারেটিভ ব্যাংকের ডাইরেক্টর এবং বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ হাজরা, বিশিষ্ট আইনজীবী সহ আপনারা সবাই আছেন। আমরা চাই যে এই যে জেলা পরিষদ যে মানুষের যে উন্নয়নের কাজে তারা নিজেদেরকে নিয়োজিত করেছেন, আমরা সেই জেলা পরিষদকে সামনে রেখে, প্রশাসনকে সামনে রেখে আমরা যৌথভাবে আমরা সাধারণ মানুষের এই জেলা পূর্ব মেদিনীপুর জেলার 25টি ব্লক এবং 5টি টাউন 31টি ইউনিটে যাতে আমরা সুন্দরভাবে কাজকর্ম করতে পারি, উন্নয়ন করতে পারি, মানুষকে পরিষেবা দিতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রীর যে তার স্বপ্ন, তার যে পরিষেবা মানুষকে, সেই সুন্দরভাবে যাতে পরিষেবা দিতে পারি এবং পরিষেবা থেকে মানুষ যেন কোনো ভাবেই বঞ্চিত না হয়। এবং আমি চাই যে এই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ যে জেলা পরিষদ উন্নয়ন করেন, যেখানে এমএলএ আছে, নির্বাচিত এমএলএ, তাদের সবাইকে এই উন্নয়নের কাজে তাদেরকে যুক্ত করে এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, মেম্বার, যারা জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান এবং এমএলএ, তাদের প্রত্যেককেই যুক্ত করে আমরা সবাই একসাথে মিলে আমরা যাতে এই উন্নয়নটাকে সঠিকভাবে সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি এবং সাধারণ মানুষ যাতে কোনোভাবেই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর উন্নয়ন থেকে যাতে কোনোভাবেই বঞ্চিত না হয়, সেদিক থেকে আমাদের লক্ষ্য রাখাই হচ্ছে আমাদের মূল কাজ। এই কাজটা যেন আমরা দায়িত্ব সহকারে সঠিকভাবে সেই দায়িত্ব আমরা পালন করতে পারি। তার জন্যেই যারা যারা নির্বাচিত হয়েছেন তারা এবং যারা নির্বাচিত হতে পারেননি, বাকি নির্বাচনের জন্য যারা কাজে লাগেননি, তাদের প্রত্যেককেই সঙ্গে নিয়ে আমরা যাতে একসাথে কাজকর্ম করতে পারি, সেইটাই আমাদের মূল শপথ। তার জন্য আজকে দায়িত্ব নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, তার জন্য আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। যদিও এই বিষয়ে অখিলের যুক্তি, সভাধিপদ সহ বেশ কয়েকজন কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি, তবে এর জন্য দলের মধ্যে কোনো বিভাজনের চেষ্টা করা ঠিক না। বলছি, আজকে আপনি শপথ নিলেন, কার্যত সভাধিপতিকে আজকে দেখা গেল না। সভাধিপতির অন্য কোনো কাজ থাকে, তো শিডিউল কাজ থাকে, অনেক ব্যস্ততা থাকে, হয়তো আজকে দিনটাই আর ব্যস্ততার মধ্যে থাকে। তাহলে পরবর্তীকালে তো দেখা হবে, সবসময় তো দেখা হবে। জেলা পরিষদে তো আমি সবসময় আসবোই, সবসময় না এলেও বিধানসভার কাজ বাদে যখন থাকবো জেলাতে, তখন আমি জেলা পরিষদে আসবো, তখন দেখা হবে, সবার সাথে দেখা হবে। জেলা পরিষদের প্রত্যেকটি স্থায়ী সমিতি যখন মিটিং হবে তখন দেখা হবে সবার সাথে। কো-মেন্টরকেও দেখা গেল না। কো-মেন্টর পরশুদিন এসেছিল, আজকে আমাকে ফোনে জানিয়েছে তার স্ট্যান্ডিং কমিটি মিটিং আছে, তার স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ের জন্য ও বিধানসভায় চলে গিয়েছে। সভাধিপতির সঙ্গে কাজ করতে কতটা সুবিধা হবে? আমাদের কোনো অসুবিধে নেই, আমরা কাজ করতে একই সঙ্গে সব জায়গায়, আমরা সেও এমএলএ, আমরা এমএলএ, একসাথে আমরা কাজ করি বিধানসভায়। আবার এখানে কার্যত আমাদের এখানে জেলাতে যে কাজ হবে সেই কাজ সঠিকভাবে আলোচনা করে নিয়ে সঠিকভাবে আমরা সব কাজকর্ম করতে পারি। সভাধিপতির সঙ্গে আপনার সঙ্গে ঠান্ডা লড়াই, তার জন্যই কি আজকে আসুন? কোনো ঠান্ডা লড়াই আমাদের সাথে নেই। আমাদের একটা এত বড় দল, একটা
কোথায় মতের কোনো অমিল হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আর কাজের ক্ষেত্রে আমাদের কোনো অমিল বা কাজের ক্ষেত্রে কোনো অসুবিধে হবে, তা ঠিক নয়। এই দিনের অনুষ্ঠানের শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তরফ থেকে এই বিষয়ে একের পর এক প্রশ্নবাণ ছুটে আসে অখিলগিরির দিকে। সভাধিপতি উত্তম বারিক সহ গুরুত্বপূর্ণ এক ঝাঁক নেতা অনুষ্ঠানে অনুপস্থিত কেন তা জানতে চাওয়া হয়। এই বিষয়ে অখিলগিরি জানিয়েছেন, সুপরামর্শ দেবেন তো? নিশ্চিতভাবে, তার জন্যই তো পাঠিয়েছে রাজ্য সরকার। আমরা নিশ্চিত সবাই আলোচনা করে, প্রশাসনে যিনি আছেন, অতিরিক্ত জেলা শাসক, আমাদের যারা নির্বাচিত সদস্যরা আছেন, আমরা আছি, সবাই মিলে একসাথে আলোচনা করে যে কাজটা ভালো হবে সেই কাজটাই আমরা করব। কোথাও কি একটা প্রকাশ্যে দ্বৈরথ বলে চলে এলো, প্রকাশ্যে দ্বৈরথ বলে মনে করছেন? না না, আমার কোনো তা মনে হয়। বলছি, একদিকে আপনি রাজ্যের মন্ত্রী ছিলেন, তার পাশাপাশি এখন বিধায়ক, আবার মেন্টরের দায়িত্ব, কীভাবে কী দেখবেন? না না, আমার যে দায়িত্ব আমাকে দিয়েছে সেই দায়িত্ব যতটুকু মেন্টরের দায়িত্ব, সেই ততটুকুই আমার মেন্টরের যা কাজ সেইটুকুই আমি করব, সেইটুকুই কাজ আমি করব, সেই কাজ নিয়ে দিদি আপনার উপরে ভরসা করছি। আমি দিদিকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি আমার মতন একটু ক্ষুদ্র ব্যক্তির উপর তিনি যে ভরসা করছেন, কি আস্থা রেখেছেন, কি আমাদেরকে যে ভরসা করে দায়িত্ব দিচ্ছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুরে তো আপনার উপর দলের গুরুত্ব আরও বাড়ছে বলে একাংশ মনে করছে। হ্যাঁ, গুরুত্ব কাজের দ্বারাই লোকের বাড়ে, সঠিকভাবে কাজ করতে পারলে গুরুত্ব মানুষ, কাজের দ্বারাই মানুষ মানুষকে চেনবে। যদিও অখিলের এই যুক্তিকে খণ্ডন করেছে জেলা পরিষদের বিরোধী দলনেতা বিজেপির বামদেব গুচ্ছাই। বামদেবের দাবি, এটা পরিষ্কার হয়ে গেছে এই জেলা পরিষদে তৃণমূল যে দ্বিধা বিভক্ত, তা আজকের এই ঘটনার দ্বারা আবার একবার প্রমাণিত হবে। এই জেলা পরিষদের সভাধিপতি উন্নয়ন নিয়ে যত বেশি চিন্তিত, তার থেকে বেশি চিন্তিত একটা বাথরুমের ফিতা কাটা নিয়ে। তিনি বাথরুম ফিতা কাটার সভাপতি হয়েছে। স্বাভাবিক কারণে তার দ্বারা যে এই জেলা পরিষদ পিছিয়ে চলছে, এটা তৃণমূল কংগ্রেস অনুভব করেছে। এটা তো আমরা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সভা সমিতিতে দাবি করেছিলাম। সেটাকে আজকে সিলমোহর দিচ্ছে তৃণমূল কংগ্রেসের হাইকমান্ড। কারণ এই রানিং বোর্ডের মেন্টর কোমেন্টর, এদের যদিও জেলা পরিষদে কোনো কাজ নেই, কোনো ভূমিকা নেই, শুধু গাড়ির তেল ব্যবহার করেন, সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করেন, সেখানেও আজকে তারা যেভাবে পূর্ববর্তী মেন্টর কোমেন্টরের পরিবর্তন ঘটিয়ে এই জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধ শিবিরের নেতা বলে যাকে আখ্যায়িত করেন সভাধিপতি নিজে, কারণ এই সভাধিপতি গত কয়েকদিন আগে লোকসভা নির্বাচনে কাঁথিতে নির্বাচন করতে গিয়ে হারার পরে তিনি যার দিকে আঙুল তুলেছিলেন তার নাম অখিলগিরি। সেই অখিলগিরিকে আজকে এই জেলা পরিষদের মেন্টর করার দিয়ে দল বুঝিয়ে দিল সভাধিপতির শেষ সময় চলছে। ফলে আমরা যারা বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি, আমরা এদের এই উন্নয়ন বিরোধী চিন্তাভাবনা আর নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বটাকে আমরা শুধু উপভোগ করছি মাত্র। ভগবানের কাছে প্রার্থনা করি এদের সুমতি হোক, এরা যাতে মানুষের কাজ করতে যাতে সদর্থ ভূমিকা গ্রহণ করেন। আর ওভারঅল জেলা পরিষদের মেন্টর কোমেন্টর এটা উন্নয়নের কোনো পদাধিকারী নয়, এটা শুধুমাত্র ক্রিয়েট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে সরকারি সুযোগ পাইয়ে দেওয়ার জন্য। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।